বিগত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম রাসায়নিক সাম্যাবস্থার প্রাথমিক যে কথাগুলো, অর্থাৎ ভরক্রিয়ার সূত্র, রাসায়নিক সাম্যাবস্থা কি, উভমুখী বিক্রিয়া কি, চারটা গ্রাফ, কয়েকটা অনুধাবনমূলক প্রশ্ন। এর চেয়েও গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই লা শাতেলিয়ারের নীতি, অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থার কোর অংশগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি পয়েন্টে চলে যাই। লা শাতেলিয়ারের নীতি, এই টার্মটা তোমরা অবশ্যই ক্লাস 9-10 থেকে পড়ে আসছো, কিন্তু এই সংজ্ঞাটা শুধুমাত্র সংজ্ঞা দেখেই বোঝা আমার পক্ষেও সম্ভব হয় না। তো আমি, যারা একেবারেই এই শব্দটা কখনো শোনেও নি, একটা সাধারণ মানুষও যেন লা শাতেলিয়ারের নীতি বোঝে, সেটা মাথায় রেখেই আমি এই ব্যাপারটা আলোচনা করার চেষ্টা করব। তো বই পুস্তকে এই লা শাতেলিয়ারের নীতি কি বলা আছে, যে একটা বিক্রিয়া, একটা উভমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় উপনীত হয়, ওই অবস্থার একটা নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা পরিবর্তন করা হলে সাম্যের অবস্থান এমনভাবে ডানে বা বামে সরে যায় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তো সাম্যাবস্থা, এখান থেকে এটুকু অন্তত বোঝা যাচ্ছে যে একটা নিয়ামক তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা এদেরকে পরিবর্তন করা হলে সাম্যাবস্থা ডানে বা বামে সরবে, কিন্তু এমনভাবে সরবে যেন সাম্যাবস্থা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এই কথাটা আমি নিজেও বুঝতাম না। তো আমি একটু সহজ করে বলি এভাবে, যে সিস্টেম যা অটোমেটিক উৎপন্ন করবে, সিস্টেম যা অটোমেটিক উৎপন্ন করবে, আমার কথার মধ্যে একটু বাংলা ইংলিশ মিশেল হয়ে যাবে, আশা করি এটা সহজ করে বোঝানোর জন্যই। সিস্টেম যা অটোমেটিক উৎপন্ন করবে, আমরা তার বিপরীত করলে, সাম্যাবস্থা ডানে সরে যাবে। আর সিস্টেম যা অটোমেটিক উৎপন্ন করবে, আমরা যদি তাই করি তাহলে সাম্যাবস্থা বামে সরে যাবে। এখানে ডানে সরে যাবে কথার অর্থ হচ্ছে উৎপাদের পরিমাণ বেড়ে যাবে, এবং বামে সরে যাবে কথার অর্থ হচ্ছে উৎপাদ কমে যাবে। আমি ব্যাপারটা আরো সহজ করে বোঝানোর ট্রাই করব। আমাদের একটু মাথায় রাখা দরকার যে নিয়ামকগুলো কারা ছিল। নিয়ামকগুলো ছিল, একটা ছিল তাপমাত্রা, একটা ছিল চাপ, একটা ছিল ঘনমাত্রা। এই তিনটা টার্ম একটু ভালোভাবে মাথায় গেঁথে রাখতে হবে, যে এদেরকে চেঞ্জ করা হলেই কেবল সাম্যাবস্থা চেঞ্জ হবে। তো আমরা একটা একটা করে আলোচনা করব। আগে বলি যে সাম্যাবস্থার ডাইনে যাওয়া বামে যাওয়া ব্যাপারটা কি। মনে করো এ এবং বি এরা দুজন বিক্রিয়া করে সি এবং ডি নামক উৎপাদ তৈরি করছে। এখানে সাম্যাবস্থার ডানে সরে যাওয়ার অর্থ হচ্ছে উৎপাদের পরিমাণ বেড়ে যাবে, বিক্রিয়কের পরিমাণ কমে যাবে, অর্থাৎ আরো বিক্রিয়া হবে, হয়ে উৎপাদের পরিমাণ বেড়ে যাবে। এটাকে বলা হচ্ছে ডানে সরে যাওয়া। এবং বামে সরে যাওয়ার অর্থ হচ্ছে বিক্রিয়কগুলো, উৎপাদগুলো বিক্রিয়কে পরিণত হচ্ছে, তার উৎপাদগুলো কমে যাচ্ছে, কমে গিয়ে সাম্যাবস্থাটা বামে সরে আসতেছে। এটাই হচ্ছে ডানে সরে যাওয়া, বামে সরে যাওয়া। এই ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার করব যখন প্রত্যেকটা পয়েন্ট আলাদা করে আলোচনা করা হবে। আমরা এখন এই ব্যাপারটা আরো ক্লিয়ার হওয়ার চেষ্টা করব, যে সাম্যাবস্থায় তাপমাত্রার প্রভাব। আমরা টপিকের নাম দেব এরকম, যে সাম্যাবস্থায় তাপমাত্রার প্রভাব। তো সাম্যাবস্থা তাপমাত্রার প্রভাব, এইটা আলোচনা করতে হবে দুইটা সেগমেন্টে। একটা সেগমেন্ট হচ্ছে এরকম, যে তাপ উৎপাদী বিক্রিয়া হলে, তাপ বিক্রিয়াটা যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয়, আর একটা আলোচনা হবে বিক্রিয়াটা তাপহারী হলে কেমন হয়। খেয়াল করো, একটা বিক্রিয়া তাপ উৎপাদী হওয়ার অর্থ হচ্ছে, মনে করো এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন হচ্ছে, যেখানে কিনা ডেল্টা এইচ হচ্ছে নেগেটিভ। ডেল্টা এইচ নেগেটিভ, এই কথার অর্থ হচ্ছে তাপ উৎপন্ন হচ্ছে বা তাপ নির্গত হচ্ছে। এখন সিস্টেম তো অটোমেটিক তাপ উৎপন্ন করছে। এই অবস্থায় আমরা যদি এখানে তাপ যদি আমরা প্রয়োগ করি তাহলে কি ঘটবে?
তাপ প্রয়োগ করলে আমরা লাসাতিলের নীতি বলছিলাম যে সিস্টেম যে অটোমেটিক উৎপন্ন করবে আমরা তার বিপরীত করব, তাহলে সাম্যের অবস্থান ডানে সরে যাবে, মানে উৎপাদ তৈরি হবে। আর সিস্টেম তাপ নির্গত করছে, তাপ উৎপন্ন করছে, আমরাও তাপ দিচ্ছি, মানে সিস্টেম যা করছে অটোমেটিক আমরাও তাই করছি, তাহলে সাম্যের অবস্থান কোন দিকে সরে যাবে? সাম্যের অবস্থান বাম দিকে সরে যাবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ কমে যাবে। আর 2 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে তাপ হারি। তাপ হারির ক্ষেত্রে কি হয়? আবার একটা বিক্রিয়া লিখি, A প্লাস বি বিক্রিয়া করে C প্লাস ডি উৎপন্ন করছে, বললাম এই বিক্রিয়াটা হচ্ছে তাপ হারি। তাপ এখানে প্রয়োজন হচ্ছে বা তাপ এখানে শোষণ হচ্ছে, তার মানে বিক্রিয়াতে তাপ কমে যাচ্ছে, অটোমেটিক্যালি ওখানে তাপ কমে যাচ্ছে, মানে পরিবেশের মধ্যে যে তাপ ছিল সেটা বিক্রিয়া করতেই কাজে লাগছে, তাপ পরিবেশের তাপমাত্রা কমে যাচ্ছে। আমরা যদি এখন সেখানে তাপ বাড়াই, তাহলে সিস্টেম যা করতেছে, সিস্টেম তাপ কমাচ্ছে, আমরা তাপ বাড়িয়ে দিচ্ছি, তার মানে সিস্টেম যা করছে আমরা তার বিপরীতটা করছি, তার মানে এখানে সাম্যাবস্থা ডানে সরবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। এটা হচ্ছে লা-শাতেলিয়েরের নীতির বেসিক কনসেপ্ট। এখন আমরা এখানে আরেকটা কথা বলবো যে সাম্য ধ্রুবক বলে একটা টার্ম আলোচনা করতে হবে। সাম্য ধ্রুবক বলে একটা টার্ম আলোচনা করতে হবে। সাম্য ধ্রুবক যাই হোক না কেন, আমরা এটুকু মাথায় রাখি যে এই যে তিনটা যে নিয়ামক ছিল, তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা, এই তিনটা জিনিস সবাই সাম্য অবস্থানকে চেঞ্জ করতে পারে, অর্থাৎ সাম্যের অবস্থানকে ডানে সরাতে পারে বা বামে সরাতে পারে, কিন্তু শুধুমাত্র তাপমাত্রায় তিনজনকার মধ্যে শুধুমাত্র তাপমাত্রা আছে যে কিনা সাম্যের অবস্থানের পাশাপাশি এই সাম্য ধ্রুবককেও চেঞ্জ করতে পারে। তো আমাদের এর পরবর্তী টপিক হবে সাম্য ধ্রুবক ব্যাপারটা কি।